আজকে আমি ছাদ বাগান থেকে বেগুন, লাল শাক এবং কুমড়ো ফুল এই তিনটে জিনিস হারভেস্ট করে নেব। এই যে বেগুন গাছটি, এটি একটি বড় গামলার মধ্যে বসানো আছে, আর এই গাছটাতে কি সুন্দর বেগুনও হয়েছে। আজকে আমি এই বড় বেগুনটা গাছ থেকে হারভেস্ট করে নেব। তার পাশে আরও দুটো ছোট ছোট বেগুন হয়েছে। গাছটা যে খুব বেশি যত্ন করেছি তা কিন্তু নয়। গাছটাতে নিয়ম করে মাসে আমি দুবার সর্ষের খোল ভেজানো জল দিয়েছিলাম, আর ভাতের ফ্যান, সবজির খোসা ভেজানো জল এইগুলো আমি দিয়েছিলাম গাছে। পরিচর্যা বলতে ব্যাস এইটুকুই। তারপরেই দেখো বন্ধুরা, গাছে কি সুন্দর ফলন হয়েছে। আমি আজকে বেগুন গাছটা থেকে বেগুনটা হারভেস্ট করে নিচ্ছি। বেগুনটা মোটামুটি ভালোই বড় হয়েছে, আর বেশি দিন রাখলে বেগুনটা নষ্ট হয়ে যাবে, তাই এটা আজকে হারভেস্ট করে নিলাম। আর তার সাথে কিছু এই গ্রো ব্যাগ থেকে লাল শাকও আজকে আমি হারভেস্ট করে নিচ্ছি। কিছু লাল শাক যেগুলো বড় হয়ে গেছে সেগুলোই আমি আজকে হারভেস্ট করে নেব। এই লাল শাক বা পালং শাক, যে কোনো শাক যদি একটু জায়গা থাকে বাড়ির আশেপাশে বা ছাদ বাগানে, যে কোনো জায়গার মধ্যে যদি বসিয়ে দেওয়া যায়, ভালোই কিন্তু লাল শাক হয়। তো আজকে আমি ছাদ বাগান থেকে লাল শাক, বেগুন হারভেস্ট করে নেওয়ার সাথে সাথে কিছু কুমড়ো ফুলও আমি এখান থেকে হারভেস্ট করে নেব। কয়েকটা কুমড়ো ফুল হয়েছে, তাই ভাবলাম আজকে কুমড়ো ফুলগুলো তুলে নেওয়া যাক। তো সেই ভেবেই কিছু কুমড়ো ফুল আজকে আমি এখান থেকে হারভেস্ট করে নিচ্ছি। সত্যি এই রকম ছাদ বাগান থেকে নিজের হাতে ফলানো লাল শাক, বেগুন, কুমড়ো ফুল হারভেস্ট করে নিতে ভালোই মজা লাগে।